মন্দির নগরী বৃন্দাবনে আজকে আমার তৃতীয় দিন। আজকে এই তৃতীয় দিনে আমি দর্শন করলাম বৃন্দাবনের মদনমোহন মন্দির। বৃন্দাবনে বাকি মন্দিরগুলো দর্শন করার জন্য আজকে সকাল 7টার মধ্যেই আমি হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম। প্রথমেই গেলাম মদনমোহন মন্দিরে। এইখানে সেরকম খুব একটা ভিড় হয় না, তাই খুব তাড়াতাড়ি এই মন্দিরের বিগ্রহ দর্শন করা যায়। যমুনা নদীর এই রাস্তা ধরে গেলেই কয়েকশো মন্দির দেখা যাবে। যতটা সম্ভব বৃন্দাবনের মন্দিরগুলো দেখার জন্য আপনাকে মোটামুটি সকালবেলা বেরিয়ে যেতে হবে 7টার মধ্যে, তবেই রাস্তার ভিড়টা অনেকটাই কম পাবেন। এখন আমরা চলে এসেছি মদনমোহন মন্দিরের ভেতরে। একটা টিলার উপর দাঁড়িয়ে আছে এই বিশাল আকার মন্দির। এই টিলা দ্বাদশাদিত্য নামে পরিচিত। ষোড়শ শতাব্দীতে সনাতন গোস্বামী বৃন্দাবনে যমুনা নদীর তীরে এই টিলার উপর ভজন কীর্তন শুরু করেন। সেই সময় তিনি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে দিন যাপন করতেন। মদনমোহন মন্দিরে এই টিলার উপরে উঠতে ছোট বড় মিলিয়ে মোট 100টা সিঁড়ির ধাপ আছে। মূল মন্দিরের উচ্চতা প্রায় 50 ফুট। রামদাস কাপুর নামক এক ধনী লবণের ব্যবসায়ীর যমুনা নদীর তীরে আটকে থাকা জাহাজ অলৌকিক উপায়ে উদ্ধারের পর 1580 খ্রিস্টাব্দে বর্তমানের এই বিশাল দুর্গাকৃত লাল পাথরের মন্দিরটি নির্মাণ করেন তিনি। এই মন্দির খোলা থাকে শীতকালে সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেলবেলায় 4টে থেকে রাত 8টা পর্যন্ত। গ্রীষ্মকালীন সময় সকাল 6টা থেকে সকাল 11টা পর্যন্ত এবং বিকেলবেলায় 5টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত। মদনমোহন মন্দিরের গায়ে যে নকশা তৈরি করা হয়েছে তা উত্তর ভারতের নাগরা ও মোগল স্থাপত্যের এক অপূর্ব মিশ্রণ বলে মনে করা হয়। এই নকশাগুলো সম্পূর্ণ বেলে পাথরের উপর তৈরি করা হয়েছে। এর মূল নকশায় একটা চূড়া রয়েছে যা দূর থেকে স্পষ্ট দেখা যায়। দুর্গের মতো শক্তপোক্ত এই মন্দিরের রূপ।
এটা মদনমোহন মন্দিরের একটা পুরনো ভজন কুঠির। এইখানেও একটা শ্রীকৃষ্ণের আলাদাভাবে মন্দির করা হয়েছে। আর সামনে এগুলো মন্দিরেরই অবশিষ্ট অংশ, যেগুলো সেই সময় করা হয়েছিল, যেগুলো এখন প্রায় ধ্বংসের মুখে। এই ঐতিহাসিক মন্দিরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য পুনরায় নির্মাণের কাজ চালু হয়েছে। ষোলোশো 1670 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আক্রমণের ভয়ে মন্দিরের মূল মদনমোহন বিগ্রহের সুরক্ষার জন্য রাজস্থানের পোড়ালিতে স্থানান্তর করা হয়। বর্তমানে বৃন্দাবনে মূল মন্দিরে রাধাকৃষ্ণের বিগ্রহ পুজো করা হয়। এই মন্দিরে বর্তমানে টিলার উপর আরেকটা মন্দির তৈরি করা হয়েছে। মদনমোহন মন্দিরের চত্বরে আরেকটা আকর্ষণীয় স্থান গ্রন্থ সমাধি। মদনমোহন মন্দিরের ভজন কুটিরের পাশেই এই গ্রন্থ সমাধি। মনে করা হয় সেকালে অতি গোপনীয় এবং উচ্চমার্গীয় এই পাণ্ডুলিপিগুলোকে সাধারণ মানুষের হাত থেকে রক্ষা করার জন্য এই বিশেষ সমাধি দেওয়া হয়েছিল। এই পাণ্ডুলিপিগুলো গৌড়ীয় বংশের প্রধান স্তম্ভ সনাতন গোস্বামী এবং অন্যান্য গোস্বামীদের দ্বারা রচিত হয়েছিল। এই মন্দিরে ঔরঙ্গজেবের আক্রমণের সময় মন্দিরের মূল চূড়া ক্ষতিগ্রস্ত হয়। বৃন্দাবনের তৃতীয় দিনে আমরা দ্বিতীয় মন্দিরে যাব নিধুবনে। পরের ভিডিওতে অবশ্যই আপনাদের দেখাবো নিধুবন। আজ থেকে 1 বছর আগে কেমন ছিল নিধুবন, আর এখনই বা কেমন হয়েছে এই নিধুবন। তাই দেখতে ভুলবেন না বঙ্গে ব্লগ। চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।